রামনবমী উৎসবে এবার মাতোয়ারা খনি অঞ্চলবাসী। সারা দেশের সাথে পশ্চিম বর্ধমান জেলার খনি শহর রানীগঞ্জেও রবিবার পালিত হলো রামনবমীর পুজো ও শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবছরও ২৬তম বছরে পদার্পণ করল রানীগঞ্জ ব্লকের বল্লভপুর বাদ্যকরপাড়া রাম মন্দির। আর তাই এই বছর রামনবমী সনাতনীদের কাছে আবেগের রামনবমী। রবিবার রানীগঞ্জ ব্লকের বল্লভপুর গ্রামে এই শোভাযাত্রা শুরু করা হয়। এদিন রামনবমী উপলক্ষে রানীগঞ্জ ব্লকের বাঁশতলা মোড় থেকে পদযাত্রার মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় রানীগঞ্জের বল্লভপুর মেজিয়া ঘাট পর্যন্ত। পুনরায় পদযাত্রা শেষ হয় সেই বাঁশতলা মোড়ের হনুমান মন্দিরে। এই শোভাযাত্রার ব্যাপারে এক ব্যক্তি জানান, আমাদের এই শোভাযাত্রা ২৬ বছরের, যেটাতে আমরা কলস যাত্রা বের করি। রামনবমীর দিনে আমাদের মহিলারা মন্দির থেকে কলস নিয়ে নদীর ঘাটে থেকে জল এনে বাবার চরণে দেয়। এই বছর আমরা কিছু নতুনত্ব করার চেষ্টা করেছি। তিনি আরো কি বললেন শুনে নেব। সকাল থেকে আমাদের দীর্ঘদিন ধরে হয়ে আসছে, যেটা আমাদের কুমারী মহিলারা কলস যাত্রার যে প্রোগ্রাম ছিল সেটা সফল করে। ওরা ১০১টা কলস যাত্রা যায়। সেই কলস যাত্রা আমাদের পথে এই আমাদের বাদ্যকরপাড়া যে হনুমান মন্দির, ওই মন্দির থেকে নদী যে আমাদের ঘাট আছে, সেই নদীর ঘাট থেকে কলসে জল তুলে আপনার এই মন্দিরে এসে বাবার চরণে দেয়। যে ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে বিশাল এক জনসভা বার হয়েছিল এই বল্লভপুরের বাদ্যকর পাড়া থেকে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? বল্লভপুর বাদ্যকর পাড়ার থেকে আমাদের প্রায় দীর্ঘদিন ধরে, মোটামুটি ১০০ বছরের তো পুরনো এই পুজো। তো দীর্ঘদিন ধরেই আমাদের প্রত্যেক বছরেই এই কলস যাত্রার যে ইয়েটা, ওই লোকের যে জনগণের যে আমাদের পরিষেবাটা সবাই বল্লভপুর বাসিন্দারা দেয়। এবং এই বল্লভপুর একটা রামনবমীর বজরংবলীর যে ভক্ত, এই বাদ্যকরপাড়ার থেকে উৎসাহ হয়েছে। মোটামুটি এটা হয়ে গেল ১০০ বছর আমাদের পুজো। কিন্তু এখন এই বছরে আমাদের ২০২৫-এর একটা মেনু ছিল, সেটা হচ্ছে কি যে মানুষের যে জনগণের যে ভিড়টা অবাক দেখলাম যে না, মানুষ সবাই রোডে এসে পড়ে এই রামনবমীর যে কলস যাত্রা সবাই চোখ খুলে দেখে নিল যে আমাদের একটা জীবন্ত বজরংবলী পথে চলে যাচ্ছিল, সেটার দিকে সবার কাছে ফোকাস ছিল। সকল জাতি ধর্ম নির্বিশেষে একত্রিত হয়ে আজকের এই দিনটি পালন করছি সকলে মিলে। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রানীগঞ্জ ব্লকের পঞ্চায়েত প্রধান মিনা ধীবর, রানীগঞ্জ ব্লকের প্রেসিডেন্ট দেবনারায়ণ পাল, জেলা পরিষদের সদস্য অশোক হেলা। তাছাড়া উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্যরাও। এছাড়া উপস্থিত ছিলেন একাধিক সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।